রাজ্যের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই ওঠে মহিলাদের ওপর অত্যাচার বা নির্যাতনের অভিযোগ। যদিও রাজ্য সরকারের দাবি সমস্ত ক্ষেত্রেই অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয় পুলিশ। সবচেয়ে বড় কথা, মানুষ এবং অপরাধের হাত থেকে বাঁচতে সেই পুলিশ এবং প্রশাসনের ওপরই ভরসা রাখে। কিন্তু এইবার সেই পুলিশের বিরুদ্ধেই উঠল ভয়াবহ অভিযোগ। বলতে গেলে রক্ষকই হয়ে উঠল ভক্ষক। এক এসআই এর বিরুদ্ধে উঠল মহিলার সঙ্গে নোংরামি করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জে। অভিযোগ, রাজগঞ্জ থানার এক সাব ইন্সপেক্টর শিলিগুড়ির বাসিন্দা এক মহিলার সঙ্গে নোংরামো করেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ অফিসারকে ক্লোজ করেছেন জলপাইগুড়ির পুলিশ সুপার। স্থানীয় সূত্রে খবর, একটি মামলার তদন্তের আছিলায় শিলিগুড়ির বাসিন্দা ওই মহিলাকে ডেকে পাঠান ওই পুলিশ অফিসার। এরপর একটি বাড়িতে নিয়ে গিয়ে ওই মহিলার সঙ্গে খারাপ কাজ করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন মহিলা। এরপর শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করতে যান তিনি, কিন্তু সেখানে ডিউটি অফিসার তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এই অভিযোগ উঠে আসছে। এরপর এক মহিলা কনস্টেবলকে বিষয়টি জানান নির্যাতিতা, আর সেই মহিলা কনস্টেবলও তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এরপর পুলিশ কমিশনারের দ্বারস্থ হন নির্যাতিতা। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। পরবর্তীতে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে ক্লোজ করেছেন জলপাইগুড়ি পুলিশ সুপার। ঘটনা তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে মহিলার মেডিকেল টেস্টের পাশাপাশি জবানবন্দিও নেওয়া হয়েছে। এই ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালে একটা হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি মহিলা থানায় 0 এফআইআর রুজু করে একটি জলপাইগুড়ি মহিলা থানায় মামলাটি স্থানান্তরিত করেছে। ঘটনায় ওই পুলিশ আধিকারিককে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেন প্রধানের একটি প্রতিবেদন আমরা দেখব। অপরাধ জগতে অভিযুক্তদের চিহ্নিত করতে আদালত কিন্তু পুলিশকে এনফোর্সমেন্ট এজেন্সি হিসাবে দায়িত্ব দেওয়া হয় অধিকাংশেই। কিন্তু ঘটনা কিন্তু একটু অন্যরকম। অর্থাৎ স্বয়ং পুলিশ যদি অপরাধী হয় এবং অপরাধী হিসেবে যদি অভিযুক্ত হন, তাহলে সেক্ষেত্রে কী হতে পারে? হ্যাঁ, ঠিক জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানায় এসআই পদমর্যাদা আধিকারিক তিনি কিন্তু একজন অভিযুক্ত হিসেবে গণ্য হয়েছেন। এবং এই অভিযোগ যে করেছেন সে একজন মহিলা। রাতের অন্ধকারে সেই মহিলাকে এসআই আধিকারিক তার বাড়িতে ডেকে, ঠিক থানার কাছে তার বাড়িতে ডেকে তার সাথে অশ্লীল ব্যবহার করেছেন এবং পাশাপাশি কটূক্তি করেছেন। যখন দেখেছেন যে এখানে তার সম্মানহানি হচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু সেই মহিলা সেখান থেকে পালিয়ে শিলিগুড়ি মহিলা থানায় তার অভিযোগ দায়ের করার জন্য উনি গেছিলেন। কিন্তু এখানে যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন, অর্থাৎ ডিউটি অফিসার যে ছিলেন, উনি কোনো মতে কিন্তু তার অভিযোগ গ্রহণ করতে স্বীকার করেননি। অভিযোগ গ্রহণ না করার পাশাপাশি সেই মহিলাকে কিন্তু বিভিন্নভাবে কটূক্তি করেছেন। কিন্তু সেই মহিলা নাছোড় বাঁধা। 2 ঘন্টা অপেক্ষা করার পর যখন একজন লেডি কনস্টেবল সেই থানায় ঢোকেন, তখন কিন্তু তার অন্তরের কথা সেই লেডি কনস্টেবলকে বলতে গেলেই সেই লেডি কনস্টেবল কিন্তু তার চরিত্র সম্বন্ধে বিভিন্ন ধরনের কটূক্তি করেন। পরবর্তী মহিলা ওখান থেকে চলে যাওয়ার পর উনি পুলিশ কমিশনার শিলিগুড়িতে লিখিতভাবে অভিযোগ জানান। এবং যখনই পুলিশ কমিশনারের কাছে যখন লিখিত জানান, তারপরেই তাকে নির্দেশ দেওয়া হয় যে রাজগঞ্জ থানায় যে অভিযুক্ত যে আধিকারিক রয়েছেন তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে। আর লিখিত অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথেই কিন্তু জলপাইগুড়ি পুলিশ সুপার তৎপর হয়ে ওঠেন এবং তাৎক্ষণিক তাকে কিন্তু ক্লোজ করা হয়। এবং ক্লোজ করার পর বিষয়টির তদন্তভার জলপাইগুড়ি মহিলা থানা আধিকারিককে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই মহিলা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন এবং তার জবানবন্দিগুলো রেকর্ড করা হয়েছে। এবং স্পেসিফিক একটি আইনে তাকে সেই অভিযোগকে রেজিস্টার্ড করা হয়েছে এবং তদন্তর ভার যে যাকে দেওয়া হয়েছে তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্নটা হলো, যে সুরক্ষার দায়িত্ব পুলিশের কাছে থাকে, যে মহিলা সুরক্ষার কথা বলা হয়, পুলিশকে ভরসা করে মানুষ হচ্ছে তার জীবনযাপন করছে, আর সেই মহিলা কিন্তু আজ সেই পুলিশ কিন্তু সেই মহিলাকে নির্যাতন করার একটা অভিযুক্ত হিসাবে সাধারণ মানুষের কাছে কিন্তু চিহ্নিত হয়ে উঠেছে। সময় বলবে যে আধিকারিক কতটা
নির্যাতিত এবং কি ধরনের শাস্তি পাওয়া যাবে এটা সময়ে বলবে। রাজ্যের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই ওঠে মহিলাদের উপরে অত্যাচার বা নির্যাতনের অভিযোগ। যদিও রাজ্য সরকারের দাবি সমস্ত ক্ষেত্রেই অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয় পুলিশ। সবচেয়ে বড় কথা, মানুষও অপরাধের হাত থেকে বাঁচতে সেই পুলিশ এবং প্রশাসনের উপরই ভরসা রাখে। কিন্তু এইবার পুলিশের বিরুদ্ধেই উঠল ভয়াবহ অভিযোগ। বলতে গেলে রক্ষকই হয়ে উঠল ভক্ষক। এক এসআই এর বিরুদ্ধে উঠল মহিলার সঙ্গে নোংরামো করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জে। অভিযোগ, রাজগঞ্জ থানার এক সাব ইন্সপেক্টর শিলিগুড়ির বাসিন্দা এক মহিলার সঙ্গে নোংরামো করেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ অফিসারকে ক্লোজ করেছেন জলপাইগুড়ির পুলিশ সুপার। স্থানীয় সূত্রে খবর, একটি মামলায় তদন্তের আছিলায় শিলিগুড়ির বাসিন্দা ওই মহিলাকে ডেকে পাঠান ওই পুলিশ অফিসার। এরপর একটি বাড়িতে নিয়ে গিয়ে ওই মহিলার সঙ্গে খারাপ কাজ করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন মহিলা। এরপর শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করতে যান তিনি, কিন্তু সেখানে ডিউটি অফিসার তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এরপর এক মহিলা কনস্টেবলকে বিষয়টি জানান নির্যাতিতা। সেই মহিলা কনস্টেবলও তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এরপর পুলিশ কমিশনারের দ্বারস্থ হন নির্যাতিতা। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। পরবর্তীতে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে ক্লোজ করেছেন জলপাইগুড়ির পুলিশ সুপার এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে মহিলার মেডিকেল টেস্টের পাশাপাশি নেওয়া হয়েছে জবানবন্দিও। এই ঘটনায় জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডওয়াহালে একটি হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি মহিলা থানায় 0 এফআইআর রুজু করে মামলাটি জলপাইগুড়ি মহিলা থানায় স্থানান্তরিত করে। ঘটনায় ওই পুলিশ আধিকারিককে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সত্যিই তো, যে রক্ষক সেই যদি ভক্ষক হয় তাহলে মানুষ কোথায় যাবে? আর এই রকম ঘটনা তো নতুন নয়। এই ঘটনা আমরা আরজি করে দেখেছি। আরজি করে এক সিভিক ভলেন্টিয়ারের উপর অভিযোগ। শুধু তাই নয়, বর্ধমানে দেখেছি, বীরভূমে দেখেছি, আমরা দেখেছি শিলিগুড়িতেও আগে এই ধরনের ঘটনা ঘটতে। সুতরাং রক্ষকই যখন ভক্ষক, তখন মানুষ বিচারের আশায় যাবে কোথায়? এক এসআই এর বিরুদ্ধে উঠল মহিলার সঙ্গে নোংরামো করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রাজগঞ্জে। অভিযোগ, রাজগঞ্জ থানার এক সাব ইন্সপেক্টর শিলিগুড়ির বাসিন্দা এক মহিলার সঙ্গে নোংরামো করে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ অফিসারকে ক্লোজ করেছেন জলপাইগুড়ির পুলিশ সুপার। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের খবরগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।